সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তিকে ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর ছাত্রনেতা প্রতীক কুমার দে। বিষয়টা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি প্রতীক রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি, এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে। বিজেপি নেতা সুনীপ দাস কি বলছেন শুনবো। কিছুদিন ধরে আমরা রাজ্যে কলেজে কলেজে তৃণমূল কংগ্রেসের টিএমসিপির নেতাদের দাপাদাপি নোংরামি দেখছি। তারই প্রতিফলন আজকে সোনারপুর কলেজে দেখলাম। ওখানকার ছাত্র নেতা, যদিও তার বয়স 44, সে প্রতীক দে, উনি একজন নবাগত ফার্স্ট ইয়ারের ছাত্রীকে দিয়ে গা হাত পাটে পাচ্ছেন, মাথা টেপাচ্ছেন। এরম নোংরামো তৃণমূল ছাড়া পারবে না। এদের পিছনে সব রতি মহারথীদের হাত। এই প্রতীকদের পিছনে হাত আছে ওখানকার বিধায়িকা লাভলি মিত্রে। তা না হলে প্রতীক দে একদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, সঙ্গে আবার সোনারপুর টাউনে যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। মানে কতটা এরা প্রভাবশালী, এতটাই প্রভাবশালী। ওখানকার 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর পাপিয়া হালদার এই প্রতীকদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল তাকে লাঞ্ছনা করা। তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধেও তখনও স্টেপ নেই। অতএব তৃণমূলের সমস্যা হচ্ছে ওখানকার যত প্রভাবশালী নেতার হাত থাকবে সেই নেতার কিছু হবে না। পুলিশের উচিত দলমত নির্বিশেষ দেখে এই প্রতীকের মতো নেতাদের পিটিয়ে থানায় ঢোকানো, যাতে মহিলারা সুরক্ষিত থাকে এবং আমাদের সবার বাড়ি পশ্চিমবঙ্গের সব মহিলারা যাতে শান্তিতে কলেজ যেতে পারে। যদিও এই ছাত্রী দাবি করেছেন ভিডিওটা ফেক, আর প্রতীক থেকে তিনি দাদার মতোই দেখেন। টিএমসিপিকে বদনাম করার জন্যই এটা করা হয়েছে। কি বলছেন সোনারপুর কলেজের প্রথম বর্ষের ওই ছাত্রী, এবার তার বক্তব্য শুনবো। আমার এখানে সত্যিই কিছু বলার নেই, কারণ প্রতীক দে যে আছে, উনি আমার দাদার বয়সী, ওনাকে আমরা দাদা ডাকি। ওখানে আমাদের ইউনিয়ন রুমটাকে দেখানো হয়েছে, যে ইউনিয়ন রুমে বসে আমরা নাকি এই ভিডিওটা আমি যেটা দেখলাম, তো ওটা সম্পূর্ণ ফেক। আর ওটা আমাদের ইউনিয়ন রুম ছিলই না, ঠিক আছে। তো দাদার নিয়ে যে এই কথাটা যে উঠেছে, ঠিক আছে, এইটা সম্পূর্ণ মানে ভুল কথা। আর যে ভিডিওটা করা হয়েছে সম্পূর্ণ ফেক ভিডিও করা হয়েছে এখানে। তো এই নিয়ে আমার আর নেক্সট কোনো বক্তব্য নেই, আমি কিছু বলতে চাই। তো ভিডিওটা এভাবে ভাইরাল হলো, কি বলবেন? তো ভিডিওটা ভাইরাল হলো, তো যারা করেছে আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে বা আমাদের ইউনিয়নকে বদনাম করার জন্য এটা করেছে। তো তাদের সূত্রে একটা কথাই বলবো, যে নেক্সট টাইম যাতে এরকমটা না করে, কারণ তৃণমূল ছাত্র পরিষদ তারাও করেছে, তারাও জানে, তারাও তৃণমূল ছাত্র পরিষদের সম্পর্কে জানে। তো তারা নেক্সট টাইম যাতে এই কাজটা, এই ভুলটা না করে। প্রতীক দত্ত কি আপনার সঙ্গে কোনো সময় কোনো খারাপ ব্যবহার বা বাজে? একদম না, একদমই না। এটা আমি কোনোদিনও মানতে পারবো না যে দাদা আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে। একসময় সোনারপুর পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার সোনারপুর থানায় প্রতীকের বিরুদ্ধে শারীরিক এবং মানসিক হেনস্থার অভিযোগ দায়ের করেছিলেন। তিনি বলেন, আমি আগেই অভিযোগ জানিয়েছিলাম, আজকের ঘটনা ফের প্রমাণ করলো আমি ঠিক বলেছিলাম। এটা অত্যন্ত লজ্জার। দলীয় নেতৃত্বকে সব জানানো হয়েছে, তারা বিষয়টা খতিয়ে দেখছেন। কি বলছেন তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার, এবার তার বক্তব্য শুনবো। দেখুন, ভিডিওটাও আমি আপনাদের মাধ্যমেই দেখতে পেলাম। ভিডিওটা ভীষণ লজ্জাজনক একটা বিষয়। লজ্জাজনক বলছি, তার কারণটা হচ্ছে যে আমি নিজে ওই কলেজের প্রাক্তনী। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে ঘটনাটা, আমি বলবো যে এটা একেবারে নতুন নয়, এটা কাম্য কিছুটা ছিল। তার কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা মিডিয়াটা কভার করেছিলেন। তো যে আমি এর আগেও ওর এগেনস্টে ওর কি কার্যকলাপ, আমাকে কিভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা হয়েছিল, সেই সমস্ত কিছু নিয়ে আমি জানিয়েছিলাম এর আগে, আপনারা কভার করেছিলেন। তো এইটা আমি বলবো কাম্য ছিল। তাকে যদি মানে তার যদি প্রমোশন করা হয় এই ঘটনাগুলো জানার পরে, তাকে যদি কোনোভাবে আরো বেশি দায়িত্ব দেওয়া হয়, ছাত্রদের দায়িত্ব দেওয়া হয় বা যে কোনো জায়গায়, আমি তো শুনলাম নাকি তাকে দক্ষিণ বিধানসভার একটা ছাত্র দায়িত্ব দেওয়া হয়েছে, কলেজেরও দায়িত্ব দেওয়া হয়েছে পর্যবেক্ষক। আমি জানি না এই বিষয়গুলো সম্বন্ধে, আমি কখন দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, কে দিয়েছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমি একদমই জ্ঞাত নই। কিন্তু যদি দায়িত্ব দেওয়া হয়, তো সে তো এই কাজগুলো করবেই, সে তো করবে, আগে থেকে জানাই, কথাটা কাম্যই ছিল। কি বলবেন? ও বলছে যে এটা এআই বানানো হয়।
যদি এআই ভিডিও বলে থাকে তাহলে বলবো যে দেখুন, ওটা যে আমি তো দেখেছি, একবার না অনেকবারই দেখেছি ভিডিওটা। আজকের দিনে দাঁড়িয়ে ওটা যে এআই ভিডিও নয়, এটা মানে বুঝতে গেলে কাউকে এডিটার হওয়া লাগে না বা স্পেশাল কিছু নলেজ হওয়া লাগে না। এটা যে কোনো মানুষ দেখলে আজকের দিনে দাঁড়িয়ে বলতেই পারবে, বুঝতেই পারবে যে এআই ভিডিওটা ঠিক কেমন হয়। প্রচুর অরিজিনালিটি থাকে এআই এর মধ্যে, কিন্তু এআই এআই হয় আর অরিজিনাল অরিজিনালি হয়, যে কেউ দেখলে বুঝতে পারবে। কি বলবেন, কিন্তু একের পর এক আপনার সাথে আপনাকে ইনস্টল করেছিল, তারপরে এই গুরুত্বপূর্ণ পদ একের পর এক, কি বলবেন তারপর কেন? দেখুন, আমি বলবো যে এটা আমাদের তৃণমূল দলের সংস্কৃতি নয়। এটা দলকে জানানো হয়েছে, দল অবশ্যই ব্যবস্থা নেবে। অবশ্যই আমি আশাবাদী যে এই বিষয়গুলো সম্বন্ধে তো জানা ছিল না, দলেরও জানা ছিল না এই সমস্ত কিছু বিষয়গুলো সম্পর্কে। তো জানানো হয়েছে, করে যাচ্ছে সে তার মতন, পরপর আরো বেশি তার নিজের বিষয়টাকে আত্মপ্রকাশ করে যাচ্ছে, মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, দলের কাছে পৌঁছে দিচ্ছে যে সেই মানুষটা কি। প্রত্যেকটা মানুষকে তো চেনা এইভাবে সম্ভব না, তো সে পৌঁছে দিচ্ছে, সে নিজে থেকেই পৌঁছে দিচ্ছে বিষয়বস্তুগুলো। তো দল জানতে পেরেছে, দলকে জানানো হয়েছে। আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি দল এর সিদ্ধান্ত নেবে। ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, কলেজ কি ছাত্র রাজনীতির আড়ালে ব্যক্তিগত ক্ষমতা প্রদর্শনের মঞ্চ হয়ে উঠছে? দলীয় নেতৃত্ব কবে মুখ খুলবে সেদিকেই তাকিয়ে ছাত্রমহল। সোনারপুর মহাবিদ্যালয়ে ফের দাদার কীর্তি ঘিরে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলেজ চত্বরে নবাগত এক ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন বছর 44-এর এক ছাত্র নেতা প্রতীক কুমার দে। বিষয়টা সামনে আসতেই শুরু হয়েছে জোর বিতর্ক। প্রতীকের পরিচয় রীতিমতো চমকপ্রদ। তিনি সোনারপুর মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। তাকে এই পদে নিযুক্ত করেছেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। পাশাপাশি প্রতীক রাজপুত টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পদেও রয়েছেন। প্রশ্ন উঠছে, বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র হয়েও কিভাবে প্রতীক সোনারপুর কলেজে এতখানি প্রভাব খাটান? বিরোধীদের দাবি এই প্রভাব লাভলি মৈত্রের আশীর্বাদে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।